স্টিয়ারিং সিটে ছাত্ররা এবং বিশেষ করে জনযুদ্ধ মানে একটা জন আন্দোলন যেটাকে বলে, দল মত তারপরে শ্রেণী পেশা সব কিছুকে ভুলাভুলি দিয়ে সেটাই হলো আপনার এই 36 দিনের জুলাই আন্দোলন। বিএনপি কতদিন থেকে তার সমমনা দলদের সাথে বৈঠক করছে, কি প্রশ্নে? এজেন্ডা কি? এজেন্ডা হলো নির্বাচন, ডিসেম্বর আগে নির্বাচন চান কি চান না। উনি বলছে যে কি যত কিছু হোক আমি ডিসেম্বর অথবা জুনের ভেতরে নির্বাচন হবে, জুন পার হবে না। সুতরাং আমরা তো এই ভদ্রলোককে তো এইটুকু সময় আমরা বুঝতেই চাই যে উনি কি করেন, যে এটার সাথে বিএনপি জামাতের লোকজন যদি সমর্থন না থাকে তাহলে এটা সফল হতো কিনা, এটা হলো অনেক বড় একটা প্রশ্ন। আর মামুন ভাই যে জায়গাটাতে বলছেন সেটা হলো যে কি নেতৃত্বে কারা ছিল, ফ্রন্ট লাইনে কারা ছিল। একটা দলের কর্মসূচি আর একটা দেশের কর্মসূচি, একটা রাষ্ট্র এবং একটা দল এক কথা নয়, রাষ্ট্রের নেতা হওয়া আর দলের নেতা হওয়া এক কথা নয়। সুতরাং একটা আন্দোলন একভাবে পরিচালিত হয়েছিল, দীর্ঘ পথ পরিক্রমা, বিএনপি অনেকগুলো ম্যাসিভ ভাবে তাদের লস করে, তাদের গুম হয়ে হত্যা হয়ে তারা আন্দোলনটাকে চালিয়ে রেখেছে, জিয়ে রেখেছে, এটা সত্য, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু একই সাথে এটাও সত্য যে ওই যে মামুন ভাই যেটা বলতে চাইলেন, পরে সর্বস্তরের জনগণ যেই জায়গাতে এসে কন্ট্রিবিউট করে, আমাদের ঢাকা শহরের রিকশাওয়ালা থেকে শুরু করে রিকশা পেশাজীবী, শ্রমিক, মজুর, কুলি, এমনকি বৃদ্ধ মা লাঠি নিয়ে, জুস নিয়ে, পানি নিয়ে, যেভাবে এটাকে বলা হয় জনযুদ্ধ এবং জনসম্পৃক্ততার আন্দোলন। এই আন্দোলনের অভাব আমরা, মামুন ভাই এটা ফিল করেছেন, আমিও ফিল করেছি। জাস্ট কথাটা হলো এখানে এখানে বিএনপি কে ছোট করে দেখার, জামাতকে ছোট করে দেখার কোনো কারণই নেই। কিন্তু কথাটা হলো যে কি, এই যে যেমনটা বললেন 28 অক্টোবর, আপনি তার আগে আবার একটু আগ বাড়িয়ে বলতে চাইলেন যে অনেকগুলো সমাবেশে তাদের লোক হওয়া, সেটা দলীয় কর্মীদের লোক হওয়া। দলীয় কর্মী আর দেশের সকল জনসাধারণ এক কথা নয়। ওই যে উনি বললেন যে সব দুই দল মিলে নির্বাচন করলেও 44-45% ভিতরেই তাদের ভোটগুলা থাকে, অন্যান্য দলের আর 10% এসে যোগ হয়, যোগ হয়ে এটা 50-51% তারা ভোটের কাউন্টিং দেখানো হয়। কিন্তু ওই যে 50% বা 50-এরও অধিক ভাগ যে ভোটার বাইরে থাকে, টেকনিক্যাল কারণে তারা তাদের মতামত প্রকাশ করে না, কিন্তু সরকার গঠিত হয়ে যায়, মানে সরকার প্রতিফলিত হয়। কিন্তু দেখা গেল যে কি তারা সেই আন্দোলনের সাথে সেভাবে সম্পৃক্ত হয়নি। যদি হতো, সেটা হলো যে মামুন ভাই যেটা বলছে, তাহলে 7 তারিখে রাজনৈতিক দলগুলো যদি ওই দায়িত্বশীল হতো, শুধু বিএনপি নয়, বিএনপির সাথে যুগপৎ যারা আন্দোলন করেছে, এলাই করেছে, এমনকি জামাতের কথাও বলি, তো জামাত কি পেরেছে? জামাত নিজেদেরকে এত শক্তিশালী মনে করে, তো জামাত কি পেরেছে 7 জানুয়ারি নির্বাচনকে করতে, ঠেকাতে? এটা বিএনপির একা দোষ হতে যাবে কেন? বিষয়টা হলো যে ওইখানে ওই জায়গাটাতে কোনো কম্প্রোমাইজ যদি করা হয় যে না, এখানে নেতৃত্বে মানে স্টিয়ারিং সিটে ছাত্ররা এবং বিশেষ করে জনযুদ্ধ মানে একটা জন আন্দোলন যেটাকে বলে, দল মত তারপরে শ্রেণী পেশা সব কিছুকে ভুলাভুলি দিয়ে সেটাই হলো আপনার এই 36 দিনের জুলাই আন্দোলন। কিন্তু এটাকে দলীয় প্ল্যাটফর্ম থেকে যে যার জায়গা থেকে দীর্ঘ 15 বছর প্রেক্ষাপট তৈরি করেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু যত প্রেক্ষাপট তৈরি করে 7 জানুয়ারি নির্বাচন হয়ে গেছে। আর ওই যে মানে রাজনীতির ছন্দপতনে, আন্দোলনের ছন্দপতনে যে ইন্টারভেন্ট হলো ওই 18 সালে ডক্টর কামালকে হায়ার করে যদি বিএনপি ওনার নেতৃত্ব মানতে পারে, প্রফেসর ইউনূস সাহেবের কে মানে ওনারা যেহেতু ওয়াদা দিলেন যে আমরা যৌক্তিক সময় দিতে চাই, এখন সেটা থেকে টাইমটা বেঁধে দেওয়া হলো ডিসেম্বরে। ওকে, ডিসেম্বরের নির্বাচনের পক্ষে আমরাও, কিন্তু এখানে বক্তব্যটা হলো যে কি আরো কিছু দাবি যদি এটার সাথে যোগ করে দেওয়া হইতো, যে নির্বাচনের আগে এই এই জিনিসগুলো, আমরা ডিসেম্বরে নির্বাচন চাই, আমিও চাই, আবারও বলি, কিন্তু তার আগে আমরা হাসিনার বিচার চাই, তার আগে আওয়ামী লীগের মীমাংসা চাই, নিবন্ধন বাতিল চাই, আইনগত প্রক্রিয়া হোক, যেভাবে হোক, নির্বাহী আদেশ হোক, যেভাবে হোক, এই জায়গাগুলো যদি মানে চিহ্নিত করে দিত। যে আপনার ইন্টারনেটে সমস্যা হচ্ছে মনে হয়, এই বিএনপির ভুল রাজনীতির এই ভুলের আপনার ইন্টারনেটে এই ভুলের মাঝখানেই বারবার আবর্তিত হতে থাকবে। আছে মামুন ভাই শুনছেন? হ্যালো, এখন শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো আমরা যেটা বলছি যে কি ওই একটা একগুচ্ছ দাবিমালা সেটার সাথে নিয়ে আসা, যে জাতীয় সনদ, এই যে বিএনপির যে কথাটা মানে একটা জুলাই বিপ্লবের একটা সনদ তৈরি করা,
এই সনদটাও এখন পর্যন্ত মীমাংসা হয় নাই। তাহলে আমরা হাসিনাকে দেশে ফেরত চাই, হাসিনার বিচার চাই, তারপর আওয়ামী লীগের রাজনীতির প্রশ্নে একটা মীমাংসা চাই, তারপরে আমরা যৌক্তিক সংস্কার চাই, এই সংস্কার চাই স্পষ্ট করেই বলে দিয়ে তারপরে এই সংস্কারগুলো করতে এত সময় লাগার কথা না। যদি সবাই এক বাক্যে এক কাতারে এসে জনগণের স্বার্থটাকে দলীয় স্বার্থ বা মতের স্বার্থ, ব্যক্তির স্বার্থটাকে বড় করে না দেখে, তাদেরকে যখন ডাকছে, যে দলকে যখনই ডাকছে সংস্কার কমিশন, সেই দল কি যাচ্ছে না? তাদের কথা অনুযায়ী তো যাচ্ছে, এবং তারা যখন যেই ফরম্যাটে যাচ্ছে বিষয়টা সেখানে না। আমরা বলতেছি যে কি তাদেরকে ডাকতে হবে কেন? এই যে মামুন ভাই যেমনটা বললেন, আমার কথা হলো সংস্কার কমিশনের চেয়ে তো বিএনপি অনেক বড়। বিএনপির যদি সমর্থন না থাকে তাহলে এই সরকার তো বহু আগে নড়বড় হয়ে যেত। বিএনপি রোডম্যাপটা দেয় না কেন জাতির সামনে? বিএনপি তো তার কথা তো তার 31 দফা আছেই তো, ওই জায়গাটাকে কাটছাঁট করে বিএনপি একটা পদ্ধতি তৈরি করে সব, যেমন আপনি এখন আমি আপনাকে একটা কথা বলি, বিএনপি কতদিন থেকে তার সমমনা দলদের সাথে বৈঠক করছে, কি প্রশ্নে? এজেন্ডা কি? এজেন্ডা হলো নির্বাচন, ডিসেম্বরের আগে নির্বাচন চান কি চান না? পারবে না। আমি বলতেছি যে আপনি কথাটাকে আমরা পরিষ্কার করি, অর্থাৎ 3 জোটের রূপরেখাতেও ছিল যে স্বৈরাচার এরশাদকে কেউ সাথে নিবেন না, কিন্তু সে 3 জাতের রূপরেখাও তো বাস্তবায়িত হয় নাই। বাংলাদেশে কমিটেড রাজনীতির খুবই অভাব, যার কারণে বাংলাদেশের জনগণ চায়, জনগণের ফালস, সাধারণ জনগণ তাদের ফালস যে একটা সুনির্দিষ্ট সুরাহা হয়ে নির্বাচন দিকে আমরা যাই, এটা হলো মূল কথা। আর বিএনপি যেটা বলছে, বিএনপি তো সংস্কার কথা বলছে, আমি বলছি বিএনপি যে চলমান ডায়ালগ আছে, ওই ডায়ালগে নির্বাচন ছাড়া আর অন্য এজেন্ডা গুলো নাই। এখানে একটা গ্যাপ রয়ে গেছে। অন্য এজেন্ডা কি? হাসিনার বিচার। অন্য এজেন্ডা কি? আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এই জিনিসগুলো যদি না আসে তাহলে মানুষের ওই সিম্পিতিটা, ওই আগ্রহের জায়গাটা বিএনপির মধ্যে তৈরি হবে না। ভাই, সরকার কি বলছে নির্বাচন দিবে না? মামুন ভাই 1 মিনিট, সরকার কি বলছে যে বিএনপি নির্বাচন দিবে না? মামুন ভাই 1 মিনিট, একটু বেয়াদবি মাফ করবেন, সরকার তো বলছে নির্বাচন দিবে। বিএনপি তো বলছে না যে এখনই নির্বাচন দেন। বিএনপি সমস্যা নাই তো। আর আমরা তো নির্বাচন নিয়ে আমাদের তো বিতর্ক ধরে, আমরা তো কেন আমরা এটা চুপ করে থাকি? আমরা জানি যে মার্চ এপ্রিলে নির্বাচন দিবে। মার্চ এপ্রিলে নির্বাচন দিতে হবে, সমস্যা নাই তো। ডিসেম্বরের মধ্যে পার্থক্য কি? বিএনপি তো আরে এটা সরকারের নীতি নির্ধারণের ব্যাপার। ওটা তো সরকার বলে না যে আমি ডিসেম্বরের আগেও দিব না, আবার জুনের পরেও দিব না। এটা বলা হয়েছে, একটা টাইম ফ্রেম তো বলা হয়েছে, ডিসেম্বর জুন। এখন জুনে তো আপনি তো বললেন যে বিএনপি বলেছে যে কি সংস্কার হাসিনা নিষিদ্ধ বা দল হিসেবে এটা করে, এটা নিষিদ্ধের কথা, সে আওয়ামী লীগের নিষিদ্ধের কথা, সেটা বিএনপি বলেছে যে আপনার কাছে সরকার না, জনগণ এটা বিচার। যারা সেদিন বিএনপি সহ যারা রাস্তায় রক্ত দিয়েছিল তারা জনগণ না? তারা কি বলেছিল যে আমরা সংস্কার চাই না? আমি বলছি যে কি আপনি আমাকে প্রশ্নের উত্তর দেন। আমি বলছি যে যদি আওয়ামী লীগের মানে 5ই আগস্টে যে পালাই গেল বা 36 দিনের আন্দোলনে বিএনপি যাই নেতা কর্মী সহ সকল দলের রাজনৈতিক নেতারা সহ যে আন্দোলনটা করছে, তারা জনগণ ছিল না? তারা আওয়ামী লীগ প্রশ্নে সেদিন রায় দেয় নাই, সেদিন আওয়ামী লীগ প্রশ্নে রায় হয় নাই, আওয়ামী লীগ প্রশ্নে সেদিন মীমাংসা হয় নাই। আর আওয়ামী লীগ সম্পর্কে একটা দল যদি পালাই যায়, একটা দলের শীর্ষ নেতা থেকে শুরু করে সকল প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর মানে যদি লোক পালাইয়া যায়, আমার কি দরকার? জনগণের আর কি প্রয়োজন সেখানে? তারা কার ভয় পালিয়ে? এর মাঝে আপনাকে একটা প্রশ্ন করেছিলাম যে বিএনপি চাওয়াই যদি সরকার পূরণ করবে তাহলে তো সরকার নির্বাচনই দিয়ে দিত। দিবে তো, সরকার তো নির্বাচন দিবে, এই কথা বলে নাই তো। আমরা তো নির্বাচন চাই, দিবে তো। নির্বাচন সব রাজনৈতিক দলের উপরে, সব রাজনৈতিক দলের উপরে, বিএনপির উপরে একা হতে যাবে কেন? সব রাজনৈতিক দল। শেষ করে সংক্ষেপ করবেন। না, এটাই আমার বক্তব্য, এটাই। আমি ওখানে তর্ক যেতে পারবো, আমার কথাগুলোকে ভুল ইন্টারপ্রেট করলে তো আমরা ঠিক করতে, আমরা আলোচনা করতে পারবো না। আমরা তো এটা বলি না বিএনপি দায়। আমি বলছি বিএনপি বড় দল হিসেবে নেতৃত্ব নিয়ে টোটাল, মামুন ভাই যেটা বলতে চাইলো যে আমরা একটা প্যাকেজ সাজাই দিই না, সব রাজনৈতিক দলগুলো নিয়েছে, দেখি না প্রফেসর ইউনূস সাহেব সবাইকে ইগনোর করুক। আর প্রফেসর ইউনূস সাহেব তো মানে নির্বাচন দিবে না এটা তো বলে না, এটা তো দিবে, সরকার নির্বাচন দিবে। সেটা ডিসেম্বর হোক বা জানুয়ারি ফেব্রুয়ারিতে হোক, নির্বাচন হয়ে যাবে। তো সুতরাং এই কারণে আমরা নির্বাচন নিয়ে এত উতলা হই না। কারণ আমরা বুঝি থেকে সরকার যদি তালবাহানা করে না, সরকার যদি ওই কথাটা বলতো যে না আমরা নির্বাচনের বিষয়টা করবোই না, না ডিসেম্বর, না জানুয়ারি, না মার্চ, না এপ্রিল, যতবার যত ইন্টারভিউ আসছে আসছে, উনি বলছে যে কি যত কিছু হোক আমি ডিসেম্বর অথবা জুনের ভেতরে নির্বাচন হবে, জুন পার হবে না। সুতরাং আমরা তো এই ভদ্রলোককে তো এইটুকু সময় আমরা বুঝতেই চাই যে উনি কি করেন।
তারপরে মার্চে তফসিল ঘোষণা হবে, জুনে যদি 9 মাসে নির্বাচন। আমরা কি বুঝলাম সেটারও তো একটা প্রশ্ন আছে, 9 মাসে আমরা কি বুঝলাম সরকার? আপনি কি বুঝছেন সেটা আপনার কাছে থাকুক, আমরা তো অনেক কিছু বুঝছি। এখন কথা বলে থেকে আমরা তো অনেক কিছু বুঝছি, আমরা দেশের রিজার্ভ বুঝছি, আমরা দেশ থেকে অর্থ পাচার বন্ধ হয়েছে বুঝছি, আমরা অনেক কিছু বুঝছি। হ্যাঁ, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার কারণে এখন রাজনৈতিক মামলাগুলো দুর্নীতি হচ্ছে সেটাও আমরা বুঝছি, মানে দেশের না, আবার আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বিধায় আমরা ইয়ে থেকে আমাদের বিরুদ্ধে যে মামলা আছে। বলবে যে আইনের শাসন কি প্রতিষ্ঠিত হয়েছে, আমি শুনবো। অবশ্যই আমি নিজে তো আইনের কাছে রিলিফ পাচ্ছি, আইন সত্য প্রতিষ্ঠিত হচ্ছে, বিএনপি হচ্ছে, জামাতের হচ্ছে, এটা জামাতের নিবন্ধন ফিরে পাওয়ার জন্য যে ইয়ে হচ্ছে।